আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ফজরের পরে আমরা জায়েরা মিলে সবাই হাঁটতে যাই। তো আজকে হাঁটতে গেছিলাম, ভাবছি কিছুটা ভিডিও করে নেই। যেহেতু এখন জমিনে ধান রোপণ করা হয়েছে, আমার মনে হয় এখন জমিনে সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। তো হেঁটে আসার প্রায় 1-1.5 ঘন্টা পরে ইলহামের বাবা ঘুম থেকে উঠে তারপর আমরা চা নাস্তা করে নিচ্ছি। এখানে সকালের খাবারটা আজকে সিম্পলই ছিল। আজকে যেহেতু শুক্রবার, তার জন্য রান্নাবান্না একটু আর্লি করতে হবে, তার জন্য সকালে চা নাস্তায় খেয়ে নিলাম। তো খাবারের পরে ইলহামের বাবা দোকানে চলে গেছে। ইলহামে ঘরে থাকলে অ্যাকচুয়ালি আমি কাজ করতে পারি না, খুব ডিস্টার্ব করে। তো একে নিয়ে দোকানে প্রতিদিনই নাস্তার পরে চলে যায়। তারপর আমি ঘর গুছিয়ে রান্নার আয়োজন করি। আর যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করি, একটু আর্লি সব কিছু করতে হয়। তো এদিকে আমি ঘরদোর গুছিয়ে নিলাম। তারপর দুপুরে রান্নার আয়োজন করব। এখন প্রায় বেলা 11টার মতো বেজে গেছে। তো এটা হচ্ছে আমার কিচেন, এখানে আমি রান্না বান্না করি। যেহেতু আমরা গ্রামে থাকি, মাটির চুলায় রান্না তেমন একটা করা হয় না। আর এখন হচ্ছে ওয়েদার ডিমান্ড বলতে, হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ উঠে। তো এমন অবস্থায় বাইরে রান্না করাটা অনেকটা টাফ হয়ে যায়। শীতের সিজনে যখন আসে তখন একটু অন্যরকম। সকালবেলা লাকড়ি চুলাতে রান্না করতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে শীতের পিঠা খাওয়া হয় বেশি বেশি, তখন অবশ্যই বাইরে রান্না করি। এখন আর বাইরে রান্না করা হয় না গরমের সিজনে। তো এখানে আমি প্রথমে আজকে যেহেতু মুরগি রান্না করব, মুরগিটা ভিজিয়ে নিচ্ছি। আর পুঁইশাক নিয়ে এসেছিল গতকালকে বাজার থেকে, পুঁইশাকও নামিয়ে নিচ্ছি। আর তার আগে যেহেতু রাইস কুকারে রান্না করব, ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে। এদিকে আমি তরকারি কাটাকুটি করতে করতে এর মধ্যে দেখা যায় যে ভাতটা কমপ্লিট হয়ে যায় রান্না। তার জন্য আমি সবসময় ভাতটা আগে বসিয়ে দিই। ভাতটা বসানোর পরে এখানে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি। আর আজকে মুরগিটা একটু ভাজি করে রান্না করব। তার জন্য আগে একটু পানি আর লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখা যায় ব্রয়লার মুরগি ভাজি করার সময় হাড়ের ভিতর থেকে একটু ব্লাড বের হয়, ওটা দেখতে ভালো লাগে না বা খেতেও কেমন লাগে। তার জন্য আমি আগে মুরগিটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম। এর মধ্যে পুঁইশাকগুলো আমি কেটে নিচ্ছি। আর পুঁইশাক প্রত্যেক বাজারে পুঁইশাক নিয়ে আসে। ও কেন জানি পুঁইশাক এত পছন্দ করে, অন্যান্য শাকসবজির থেকে পুঁইশাকেও একটু খেতে পছন্দ করে। আর আমার হয়তো আছে, মোটামুটি খাই, ভালো লাগলে, আর না হয় নাই। এর মধ্যে আমি তরকারিগুলো কাটা শেষ, পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। আর যে চিকেনটা সিদ্ধ করতে দিছিলাম ওইটাও সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ফেলিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার মনে হয় রান্না যত তাড়াতাড়ি গুছানো যায় ততই তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায়, যার কারণে আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রান্না করতে। তো এখানে চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আর কিছুটা লবণ দিয়ে মুরগিটা প্রথমে ভেজে নিচ্ছি। বাহিরে যখন বয়াজবার করছিলাম অনেক বৃষ্টি পড়তেছে, তার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। আজকে সকাল থেকে এমন, কিন্তু দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে অনেকটা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মুরগিটা ভাজা হইলে আমি মুরগিটা নামিয়ে নিচ্ছি। তেমন একটা কড়া করে ভাজবো না, যেহেতু বাচ্চা খাবে। বেশি একটা কড়া করে ভাজলে দেখা যায় খেতে একটু অসুবিধা হয় বাচ্চাদের জন্য। মুরগিটা নামানো হইলে একই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প কিছু আলু দিচ্ছি বাচ্চার জন্য। আমরাও আলু পছন্দ করি, বিশেষ করে ওর বাবা খুবই আলু পছন্দ করে। যে কোনো সবজি রান্না করি বা মাংস রান্না করে আলু দিতে হয়। তা আলুটা ভাজি করে ওঠানোর পরে আমি এখানে মুরগিটা রান্না করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু নরম হইলে আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানো হলে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে মশলাটা নিচ থেকে না লেগে ওঠে। আর নতুন করে রেসিপি দেওয়ার মতো কিছু না, যেহেতু প্রত্যেকটা রেসিপি আমি একে একে করে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দিয়ে রেখেছি। তো আমি এখন আলুটা আর মুরগিটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণটা দেয়া হয় নাই, তার জন্য এখন উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর আজকে তেমন রৌদ্র উঠে নাই, কিন্তু তাও প্রচুর গরম, তার জন্য ঘরে আইসক্রিম ছিল, একটু আইসক্রিম খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। আর এই আইসক্রিমটা ছিল আমার হাতে তৈরি। যখনই গরম শুরু হয় তখনই প্রচুর আইসক্রিম খাওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি সবসময় ঘরের তৈরি সব ধরনের খাবার খাওয়ার জন্য। বাহিরের খাবার যদিও রুচিশীল হইল, এর মধ্যে অনেকটা হেলদি ভাব থাকে না। তো আমার মাংসটা কষানো শেষ, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আসলে রান্নার রেসিপি শেয়ার করার মতো কিছু না, সবাই টুকিটাকি কম বেশি রান্না বান্না আমরা যারা ঘরে থাকি গৃহবধূরা আছি সবাই পারে। তো মুরগিটা রান্না শেষ হইলে আমি এদিকে চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। এখন আমি পুঁই শাকটা রান্না করে নেব। যেহেতু আমি আলু ডাল আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার জন্য তেমন একটা লেট হবে না। তো আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলের সাথে থেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা চেষ্টা করবেন একটা ফলো বাটন ট্যাপ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এরই মধ্যে আমি পুঁই শাকের আলু ডালটা কষিয়ে পুঁই শাকটাও দিয়ে দিলাম। এখন পুঁই শাকটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু শাক তেমন একটা সিদ্ধ করা লাগে না বা সময় নেয় না, পুঁই শাক এমনি তো একটু নরম, তা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে বাবা ছেলে আজকে শুক্রবার দিন গোসল করে রেডি হয়ে মসজিদে চলে যাচ্ছে। ইলহামকে চাইছিলাম পাঞ্জাবি পাজামা পরানোর জন্য, কিন্তু ও পরবে না। ওর বাবা যেহেতু পাঞ্জাবি পরে নাই সেহেতু ও পরবে না। আর মসজিদ থেকে আসার পরে ওরা খাবার খাইতে বসে গেছে। আর এখানে আমি রান্নাগুলো আর একবার দেখিয়ে দিলাম। আর ইলহামে বলতেছে একই শাক দেওয়ার জন্য, যদিও খায় না তাও চাইছে। খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু মোবাইলে রেকর্ড করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এ ছিল আজকে দিনের ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।